আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আমাদের ভুট্টা মাড়াই করে ফেলেছি এবং এগুলো ছাদে তুলে ফেলেছি, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই জমিতে শুকাতে দেওয়ার জন্য। তো তার জন্য ছাদে ওঠানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার আব্বা এবং আমি দুজনে ভুট্টা তুলছি। আর আগে যেইগুলো আছে এইগুলো আব্বা একাই তুলছে, বর্তমানে আমি একটু সাহায্য করতেছিলাম। তো যাই হোক, ছোটো ভাই এসেছে, ছোটো ভাই একটু দুষ্টুমি করতেছে ক্যামেরার সামনে এসে, ক্যামেরা পেয়ে। খুবই অল্প অল্প পরিমাণে ভুট্টা শুকা দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু বর্তমানের আবহাওয়ার অবস্থা যে খারাপ, হঠাৎই বৃষ্টি এসে পড়ে, তার জন্য আর কি খুব অল্প পরিমাণে শুকাতে দেওয়া হচ্ছে। আর আমাদের ছাদের মধ্যে কিছু রড বাড়তি আছে, তো এই জন্য একটা ছালা দিয়ে সেই রডগুলো ঢেকে দেওয়া হবে যেন কেউ ব্যথা না পায়, এবং এই রডগুলো যেন এখন এই ছালা দিয়ে আব্বা, আমরা গ্রাম্য ভাষায় বলি ছালা, তো ওই ছালা দিয়ে ঢেকে দিবে যেন ওই জালটা ছিঁড়ে না যায় এবং ব্যথা যেন না পায়। আর ওই রডগুলো যেন চিহ্নিত থাকে, কারণ রডগুলো ছাদের এক কোণায়, তো ওইখানে পাড়া লাগলে বা একটু টোকা লাগলে ছাদ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভুট্টার ওজন যেহেতু অনেক বেশি, তো সে কারণে ভুট্টাগুলো অল্প পরিমাণে আনতে হয় বস্তার ভেতরে, যেন মাথায় ব্যথা না পাওয়া যায়। আর ভুট্টাগুলো সমানভাবে চারোদিকে ছড়িয়ে দিতে হবে যেন সমানভাবে রোদ পায়, এবং এক জায়গায় বেশি এক জায়গায় কম হলে সেখানে তাপের তারতম্যতা কম হয়ে যাবে। তার জন্য ভুট্টাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের যে উঠান, এই উঠানের মধ্যে অল্প পরিমাণে ভুট্টা ছিল, সেগুলো অনেক এই বৃষ্টির কারণে অনেক ঢাক দিয়ে দেওয়া হয়েছিল, বা ওপরে ওই টিন দিয়ে দেওয়া হয়েছিল যেন বৃষ্টির ফোঁটা ভিতরে না যায়। আর ভিতরে গেলে ভুট্টা শুকিয়ে কোনো লাভ হবে না, অল্পতেই নষ্ট হয়ে যাবে ভুট্টা। তো তার জন্য অনেক জবরদস্তি করে ঢাক দিয়ে দেওয়া হয়েছিল। মানে কি একটা অবস্থা, বাড়ির যত টিন ছিল পুরাতন সেইগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। তো আশা করি আমাদের পাশে থাকবেন, আমাদের মা এগুলোর পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, লাইক করে কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। আল্লাহ হাফেজ।